প্রথমেই সবাইকে জোহার নমস্কার। গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়। গতকাল সবাই হয়তো কম বেশি লক্ষ্য করেছ, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটা কি নিয়েছিল না, সেই ভিডিওটা ছিল যে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। তো চলো একবার ভিডিওটা তোমাদের সকলকে আগে একবার দেখাই, তারপরে ভিডিওর মূল আলোচনায় আসছি। জয়পুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর পিতা তথা কুর্মী নেতা অজিত প্রসাদ মাহাতোর পাশে রাখা রয়েছে গুচ্ছ গুচ্ছ টাকা। নির্বাচনের প্রাক্কালে এমনই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে জেলা পুরুলিয়ায়। তো দেখলে বন্ধুগণ, এখানে কিন্তু পরিষ্কার একটা বিষয় লক্ষ্য করা গেছে যে এক পাশে বসে রয়েছেন আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো, এবং ঠিক তার পাশেই রয়েছে বেশ কয়েকটা 500 টাকার বড় বড় বান্ডেল। 500 টাকার নোটের যে বান্ডেল, সেই বান্ডেল কিন্তু রয়েছে। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর ফেসবুকে পুরাপুরিভাবে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা চর্চা শুরু হয়, বহু তর্ক বিতর্ক শুরু হয়, বহু চুরুভুকু নেতা কিন্তু এটার প্রতিক্রিয়াও দেয়। এই অজিত প্রসাদ মাহাতোর বাড়িতে এই যে লক্ষ লক্ষ টাকা, সেই নিয়ে কিন্তু বহু নেতা তারা কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া দেয়। এবং আমরা দেখি যে শুধুমাত্র জঙ্গলমহলের ফেসবুক চ্যানেল গুলাতেই লয়, বেশ কিছু বড় বড় নিউজ চ্যানেলও কিন্তু এই বিষয়টা কভার করে। তো এই নিয়ে অজিত মাহাতো কিন্তু এই নিয়ে প্রতিক্রিয়াও দেন। তবে এখানে বিশেষ করে গতকালকের এই যে এত বড় একটা ঘটনা, এত বড় যে একটা ভিডিও, সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই জঙ্গলমহলের মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করে। যদি বলো কি ধরনের প্রশ্ন, না আদিবাসী কুর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো, ওনার ছেলে বর্তমানে ভারতীয়, ওনার বেটা বিজেপি থেকে প্রার্থী হয়েছেন জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে। এইটা একটা বড় বিষয়। দ্বিতীয় নম্বরে কি না, আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার কথা বলেছেন 2026-এর বিধানসভা নির্বাচনে। তাইলে কি করা হচ্ছে না, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর বিভিন্ন মানুষের কমেন্ট বা বহু যারা অজিত মাহাতোর যারা বিরোধী রয়েছে, তাদের কি ধরনের প্রতিক্রিয়া এসেছে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর। তাদের দাবি যে ভোটের আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপির সাথে অজিত মাহাতোর একটা বড় ডিল হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার ডিল হয়েছে। সেই ডিলেরই টাকা ওঠে এইটা, সেই ডিলেরই এইটা টাকা ওঠে। আবার যে নিউজ চ্যানেল গিলা এইটা ভাইরাল করেছে এই ভিডিওটা, তারা আবার নিচে কি লিখেছে জানো, বলছে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তো বলি হ্যাঁ ভগবান, তোরা কি ধরনের তাইলে মিডিয়া বটিস, তোরা কি ধরনের নিউজ করছিস যে কোনো একটা ভিডিওর সত্যতা যাচাই না করে সরাসরি সেটা সামান্য কিছু লাইক ফলোয়ার পাওয়ার জন্য তোরা নিজের চ্যানেলে সেই ভিডিওটা শেয়ার করে দিবি। শেয়ার মানে ঝাড়িয়ে শেয়ার। আর অজিত মাহাতোর যারা বিরোধী বটে, তাদের তো আর আনন্দ আর ফুর্তির শেষ নাই। তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিতে শুরু করে। কেউ বলে অজিত মাহাতো নাকি সমাজকে বিকে দিয়েছে, কেউ বলে এটা ঠিক বিজেপির সাথে অজিত মাহাতোর যে সেটিং হয়েছে সেই সেটিং এর টাকা, কেউ বলছে এই টাকার বিনিময়ে অজিত প্রসাদ মাহাতো ওনার যে বেটা রয়েছে বিশ্বজিৎ মাহাতোকে, ওকে জয়পুর থেকে টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই টাকার বিনিময়ে। তো এই ধরনের যে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। তবে সত্যিই কি এই প্রতিক্রিয়া বা যারা বিরোধ করছে তাদের কথার মধ্যে কি সত্যিই কি সত্যতা আছে? তারা যে এত ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, সেই কথাবার্তার মধ্যে কি বাস্তবে কিছু সত্যি ঘটনা লুকাই আছে? তো চলো একবার ভিডিওটার পোস্টমর্টম করা যাক, একবার ময়না তদন্ত করা যাক। তো সেই ভিডিওটা আমি তোমাদের আরেকবার দেখাই, আরেকবার তোমরা দেখো ভিডিওটা ভালো করে। তো দেখলে বন্ধুগণ ভিডিওটা, আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো পাশে বসে রয়েছেন, তার পাশে 500 টাকার বান্ডেলের নোট, লক্ষ লক্ষ টাকার রয়েছে তার পাশে। এখানে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টাকে দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে
যে এই ভিডিওটা কিন্তু আজকের লয় বা এখনকার ভিডিও লয়। কারণটা কেন না, এখানে বর্তমানে যদি আমরা আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টাকে দেখি, বর্তমান সময়ে মানে এখন যদি দেখি, তাহলে তার বড় বড় চুল এবং পুরা দাড়ি রয়েছে, এতটা পর্যন্ত তার দাড়ি রয়েছে, আর পুরা লম্বা লম্বা চুল আছে কি নেই? যারা এই কদিনে বা এই কয়েক মাসে যারা আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোকে দেখেছো, তারা হয়তো সবাই কম বেশি লক্ষ্য করেছো যে এরকম লম্বা লম্বা চুল রয়েছে আর এতটা পর্যন্ত দাঁড়িয়ে ভর্তি, এতটা দাঁড়িয়ে ভর্তি। আর এটা মুরগুমার ধরম জোড়ে মানে বহু আগে থেকেই আছে, বহু আগে থেকেই অজিত প্রসাদ মাহাতোর এই ধরনের যে চেহারা মানে লুকটা, সেই লুকটা কিন্তু আছে। কিন্তু ছবিতে যে, কিন্তু ভিডিওতে যে ছবিটা অজিত প্রসাদ মাহাতোর লক্ষ্য করা গেছে, সেখানে কিন্তু কোনো দাড়ি নেই, দাড়িটা পুরা কাটা এবং ছোট ছোট চুল আছে, দাড়িটা পুরা কাটা আছে এবং ছোট চুল আছে। এবং দেখেও মনে হচ্ছে যে এটা আগেকার ভিডিও, এটা আগেকার ভিডিও। আগেকার বলতে কখনকার ভিডিও না, এই নিয়ে আমরা দেখি যারা অজিত মাহাতোর যারা সমর্থক রয়েছে তাদের দাবি কি না, এই ভিডিওটা সম্ভবত দিল্লি চালার সময় বা ডুড়কুতে যে সম্মেলন হয়েছিল, মহাসম্মেলন, সেই সময়কার ভিডিও। স্বাভাবিক ব্যাপার, এত বড় নেতার হাত ধরে যখন এত বড় বড় কুর্মী সমাজের যে বড় বড় কর্মসূচি লিয়া হয়েছে, হুলহুলিতে সমাবেশ থেকে শুরু করে ডুড়কুতে সমাবেশে কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টার একটা বড় অবদান রয়েছে অজিত প্রসাদ মাহাতোর, এবং তারপরও আরো বড় বড় মিটিং মিছিল থেকে বহু কিছু সিদ্ধান্ত আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো নিয়েছে। তাইলে কোন একটা মিটিং মিছিল করার জন্য টাকা তো দরকার হয় কি হয় নাই? ফ্রি ফ্রি কি কোনো একটা মিটিং করা যেতে পারে? তোমরাই বলো, ফ্রি ফ্রি কি কোনো একটা মিটিং মিছিল করা যেতে পারে? নিশ্চয়ই যেতে পারে না। তাহলে তার জন্য প্রচুর কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দরকার হয়েছে। তো সেই টাকারেরই এইটা একটা ভিডিও বটে আগেকার। আর সেই ভিডিওটাই কিছু লোক নিজ স্বার্থ চিরতার্থ করার জন্য, এবার যদি বলো ভিডিওটা কে বা কারা ভাইরাল করেছে, এইটা যেটা দেখে বোঝাচ্ছে ভিডিওটা যে জায়গা থেকে লিয়া হয়েছে, মানে যে ভিডিওটা করেছে সে অজিত মাহাতোর সামনেই বসে আছে, সে অজিত মাহাতোর ফেস টু ফেস মুখামুখি বসে আছে। তাহলে খুব জানা পরিচিত লোকেই, আজ হয়তো তার সঙ্গে অজিত বাবুর দ্বন্দ্ব হয়েছে এবং ব্যক্তিগত রাগ দেখাবার লাগে তারা এই বা বিভিন্ন রাজনীতির আড়ালে বা বিভিন্ন রাজনীতির আশ্রয় নিয়ে তারা আজকে এই ধরনের ভিডিওটা ভাইরাল করছে, যাতে কিভাবে সমাজের মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করা যায়, কিভাবে আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর নামে অপপ্রচার করা যায়। আজ যদি আমরা বর্তমান সময়ে লক্ষ্য করি, তো সেটা কলকাতা হোক বা দিল্লি থেকে হোক, যারা বড় বড় নেতা জঙ্গল মহলে প্রচারে আসিছে, তারাই কিন্তু অজিত মাহাতোর নামটা করেছে, তারাই কিন্তু অজিত প্রসাদ মাহাতোর নামটা করেছে, সেটা যতই বড় বড় লিডার হোক। কারণ আজ অনেকেই ভালো করেই বুঝে গেছে যে এই জঙ্গল মহলের রাজনীতিতে একটা বড় কিংমেকার যদি কেউ থাকে তো সেটা হচ্ছে অজিত মাহাতো। অজিত মাহাতো, যার কোনো বিকল্প নাই। কুর্মী সমাজ বা কুর্মী আন্দোলনের যার অন্য কোনো বিকল্প নাই, সেটা আজ কিন্তু প্রমাণিত হয়ে গেছে। সেটা কিন্তু আজকে প্রমাণিত, বর্তমান পরিস্থিতির দিকে আমরা যদি তাকান দেখি তো সেটা কিন্তু আজকে প্রমাণিত। আর বেশ কিছু আমাদের এখানে চটি চাটা দালাল মিডিয়া তো আছেই, যারা দেখো, একটা প্রথমেই কথা বলি যে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে সবারই কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে। আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আছে, সেই মতামতটা আমি প্রকাশিত করতেই পারি। তবে সেই সঙ্গে আমাদের একটা নিয়ম বা রুলও জানিয়ে নিতে হবে যে যখন আমরা আমাদের মত প্রকাশ করব, তাতে যাতে কারো ক্ষতি না হয়, তাতে যাতে কারো ক্ষতি না হয়। তো আমাদের দেশের চতুর্থ স্তম্ভ কি বটে? মিডিয়া। এবং মিডিয়ার কাজ হলো সবসময় নিরপেক্ষভাবে সঠিক খবর তদন্ত করে সেটা সাধারণ জনসাধারণের সামনে পরিবেশন করা। নিয়ম তো এটাই বলে যে আমি যদি কোনো একটা খবর 10টা লোককে যাই বলবো, ধরো আমাকে কেউ একটা কোনো খবর বললো, হ্যাঁ, বললো আরে মধুতে গরুটা গাছে উঠেছে, তো আমি কি না দেখে বা না জানিয়ে শুনে না ভাবনা চিন্তা করে কি আমি গোটা কুলির লোককে বলে বলবো হ্যাঁ রে চ দেখবি চ মধুতে অত বড় গরুটা গাছে উঠেছে? আমি বলে বলবো লোককে? নিশ্চয়ই বলে বলবো না। এই ঘটনাটা কতটা সত্য রয়েছে আগে তো আমি তদন্ত করব, আগে তো আমি যাচাই করব, তবেই তো আমি সেটা লোককে বলে বলবো। তো আজ বর্তমান সময়ে সমগ্র মিডিয়াকে আমি বলছি না, বেশ কিছু এই ধরনের মিডিয়া রয়েছে যারা বরাবরই
কুর্মী সমাজের নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করেছে, আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, এবং যারা শুরু থেকেই কুর্মীদের বিরোধিতা করছে, আর বিশেষ করে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর পেছনে লাগার জন্যই মানে তারা ব্যস্ত রয়েছে পুরাপুরি ভাবে, মানে কিভাবে তাকে ছোট করা যায়, অজিত বাবুকে কিভাবে ছোট করা যায়, সেই জন্য উঠে পড়ে লাগিয়েছে। তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, যে কোন একটা মানুষ যখন এত কিছু আন্দোলন করে এত মানুষের ভালোবাসা পাইয়ে যখন অত উঁচু জায়গাতে পৌঁছেছে, তো উঁচু জায়গাতে কেউ এরকমই পৌঁছায় নাই। মুখটা দেখেই কেউ তোমাকে উপরে উঠাই দিবে নাই। তার জন্য পরিশ্রম লাগবে, সময় লাগবে, মানুষের ভালোবাসা লাগবে, মানুষের জন্য কাজ করতে হবে, তবেই মানুষ তোমাকে ওই জায়গাটাতে নিয়ে যাবে। কিছু মিডিয়া বা কিছু চটিচাটা লোক যদি ভাবে থাকে আজকে দুটা তিনটা কথা বলে, দুটা তিনটা সোশ্যাল মিডিয়াতে স্লোগান দিয়ে, দুটা খারাপ কমেন্ট করে আজকে অত বড় নেতাটাকে একেবারে নিচে নামাই দিব, তো এটা কিন্তু তোমাদের দ্বারাই কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। তো যাই হোক বন্ধুগণ, আজকে বর্তমানে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি, সেই পরিস্থিতি একটা বিষয় পরিষ্কার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজ যেমন বহু লোকজন রয়েছে যারা লাগিয়ে পড়ে রয়েছে এই কুর্মী আন্দোলনের পেছনে। কেউ এসটিদের বিরোধিতা করছে, কেউ অজিত প্রসাদ মাহাতোর বিরোধিতা করছে, কেউ কুর্মীদের আরো অন্যান্য দাবির বিরোধিতা করছে। তো এই ধরনের বিরোধিতা করার লোকের অভাব নাই, কিন্তু একটা কথা মনে রাখবে, যাদের লক্ষ্য অচল, যাদের টার্গেট একদম ফিক্স আছে, তাদের যতই তোমরা বিরোধিতা করো, যতই কিছু করো, সেই লক্ষ্য থেকে কিন্তু লড়াতে পারবে নাই, সেই লক্ষ্য থেকে কিন্তু লড়াতে পারবে নাই। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো নাই। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় বন্ধুগণ, যে কে সেই মহান ব্যক্তি যে অজিত প্রসাদ মাহাতোর এই টাকার ভিডিওটা ভাইরাল করেছে? কে হইতে পারে সেই মহান ব্যক্তি, এবং তার কি স্বার্থ রয়েছে, কি স্বার্থে সে এই ভিডিওটা ভাইরাল করেছে? অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।